সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা মাঠ পরিক্রমায় অংশগ্রহণ করুন। সঙ্গে অবশ্যই আমাদের আছে মহাদেব ডান্স ব্যান্ড এবং ভাঙ্গা পার্টি। মহাদেব ডান্স ব্যান্ড এবং ভাঙ্গা পার্টির সহযোগিতায় শুরু হয়ে গেল মাঠ পরিক্রমা। খুবই ফুল সদস্যদের সমস্ত সক্রিয় সদস্যদের সঙ্গে আছে না কাকে ক্যামেরা করবো আমি আস্তে আয় গরম মহাদেব ডান্স ব্যান্ড সহযোগিতায় মাঠ পরিক্রমা জানাচ্ছি নবীনপুর কবি সংঘের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি নবীনপুর কবি সংঘের পরিচয় রায় যে 3 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সেই টুর্নামেন্টের ফাইনাল মেগা ফাইনালের আমন্ত্রিত অতিথি রয়েছে সারা দিদি ব্যাংকের কর্ণধার সোহেল বাবু এবং নবীনপুর কবি সংঘের সমগ্র একনিষ্ঠ সদস্যবৃন্দ এবং 2 টিমের সমগ্র প্লেয়ারকে নিয়ে আমরা মূল মঞ্চে উপস্থিত হলাম। মূল মঞ্চে উপস্থিত হয়েছে এবং উপভোগ করার জন্য মাঠ মুক্ত হয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নবীনপুর কবি সংঘের পক্ষ থেকে।
আমরা দেখতে পাচ্ছি খবিরপুর শ্রমিক সংঘের পরিচয় রায় যে 3 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা ক্যামেরা অন করেছিস তো? অন করেছিস সেই তো? টুর্নামেন্টের ফাইনালের আমন্ত্রিত অতিথি রয়েছে সারা নিধি ব্যাংকের কর্ণধার সোহেল বাবু এবং খবিরপুর শ্রমিক সংঘের সমগ্র একনিষ্ঠ সদস্যবৃন্দ এবং 2 টিমের সমগ্র প্লেয়ারকে নিয়ে আমরা মূল মঞ্চে উপস্থিত হলাম। মূল মঞ্চে উপস্থিত হয়েছে এবং খবিরপুর শ্রমিক সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটা বললেন সত্যি আমাদেরকে বিশেষ করে যুব সমাজকে মাঠমুখী হতে হবে। যে হারে মোবাইল এডিকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ মোবাইল থেকে আমরা বেরোতে পারছি না, সেই মোবাইল থেকে তাদেরকে যদি আমরা মাঠমুখী করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের দেশ পিছিয়ে যাবে। কারণ যুব সমাজে একমাত্র পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। তাই আমি বলি, সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলার প্রয়োজন, খেলাধুলায় বাড়বে বল, মোবাইল ছেড়ে খেলতে চল। তো আমরা সকলেই মোবাইল ছেড়ে খেলতে যাব, মাঠমুখী হব। এবং স্যার যেটা বললেন, এবং অবশ্যই আমাদের সোহেল বাবু আছেন, যে গ্রামে গঞ্জে প্রত্যেকটা গ্রামে খেলা হোক, তিনি আসবেন, তাই তো স্যার? আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে যাচ্ছি। তিনি কথা দিয়েছেন গত বছরও যে আপনারা যেখানেই খেলা করুন আমাকে শুধু একটা খবর দেবেন, আমি চলে আসবো। খবিরপুর খবর দিয়েছে, আবারও এসেছে এবং আগামীতে আবারও আসবে। এছাড়া আমরা জানি বিভিন্ন জায়গায় যে কথাটা আমি বলছিলাম, যে টুর্নামেন্ট শুরু তো করে দিচ্ছে, বাট সেটা কন্টিনিউ করতে পারছে না বিভিন্ন কারণের জন্য। সেই কারণগুলোকে বের করে যুব সমাজকে বলবো, তোমরা এই সোহেল বাবুর মতো মানুষকে তাদের সঙ্গে যোগাযোগ করো, তাদের সঙ্গে যোগাযোগ করে খেলাটাকে কন্টিনিউ করো, বন্ধ করে দিও না। যে সমস্ত জায়গায় খেলা শুরু তো করেছো, বিশাল বড় প্রাইজ করে, বিশাল বড় টুর্নামেন্ট করে 1-2 বছর পর বন্ধ করে দিচ্ছ যারা, তারা তাদের ক্ষতি করছো না, আমাদের এই যুব সমাজের ক্ষতি করছো। তাই আমি আবারও সকল গ্রামবাসী, যে সমস্ত জায়গায় খেলা হয়, খবিরপুর দেখিয়ে দিয়েছে মাঠ নেই, চৌমুড়ল দেখিয়ে দিয়েছিল মাঠ নেই, তবুও একটা খেলার মাঠ অর্থাৎ চাষযোগ্য জমিতে যে এরকম একটা বিগ টুর্নামেন্ট করা সম্ভব হয় সেটা দেখিয়ে দিয়েছে। তো তাই চাইবো জোরদার হাত তুলে হয়ে যায় তাদের জন্য, এবং অবশ্যই এই টুর্নামেন্টটা দীর্ঘায়িত হবে। দীর্ঘক্ষণ থেকে অপেক্ষায় আছেন, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে নেব। এমডি সোহেল বাবু, সাহারাই গ্রুপ অফ কোম্পানির কর্ণধার এমডি সোহেল বাবুর কাছ থেকে এই সম্বন্ধে 2-4 কথা শুনে নেব। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার বয়সে ছোট এবং বড়দের সকলকে আমার ভালোবাসা এবং ছোটদের আশীর্বাদ, এবং এই মঞ্চে থাকা একটু আগেই যিনি বলছিলেন শিবানন্দ পাথর, হয়তো ওনার সাথে আপনাদের পরিচয় নেই। উনি হচ্ছেন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের পশু দপ্তরের, উনি একজন দায়িত্ববান একজন ওখানকার প্রতিনিধি। তার সাথে সাথে এই গ্রামের সমস্ত মানুষদেরকে সম্মান জানাই, এবং বিশেষ করে এই রকম একটা গ্রামের মধ্যে এই এত বড় একটা টুর্নামেন্ট, যারা অর্থ স্বার্থ বুদ্ধি বিবেক সমস্ত রকম দিক থেকে যারা সাহায্য করেছেন এবং
সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেকটা সহযোগকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম একটা গ্রামে এই ছোট্ট ছোট্ট ছেলেদের উৎসাহ, তাদের সহযোগিতায় এরকম একটা আনন্দ গ্রামের মধ্যে 3 দিন ধরে ফুটিয়ে তোলা, এটা সবার সাথ থাকলেও কিন্তু সাধ্যের মধ্যে আসে না। আর এই সাধ্যটা যারা আমরা জুগিয়েছি, যারা আমাদের সাহায্যের হাত বাড়িয়েছি, এই সাহায্যের হাত যদি আমরা প্রতি বছরই বাড়িয়ে থাকি, তাহলে হয়তো ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে অন্ধকারের মধ্যেও যেরকম প্রদীপ জ্বলে, এরকম গ্রামের মধ্যেও মানুষদেরকে কিছু কিছু করে আনন্দ উপভোগ আমরা দিতে পারবো। তাই এটা বক্তব্য দেওয়া জায়গা নয়। 3 দিন ব্যাপী যে খেলাটা হলো, এই খেলাটা সুস্থভাবে পরিচালনা করার জন্য যে আম্পায়ার ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে আমরা সকলেই জানি, খাবার রান্না করলে যেমন নুন ছাড়া স্বাদবিহীন, সেই রকম একটা টুর্নামেন্ট বলুন, একটা প্রতিযোগিতা বলুন, বা যে কোনো একটা প্রোগ্রাম বলুন না কেন, সেই প্রোগ্রামে যদি সঞ্চালক না থাকে, তাহলে সেই প্রোগ্রামটা একদম যতই ভালো হোক না কেন, সেই প্রোগ্রামটা আমাদের 100% সাকসেস হয় না। তাই বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের ফিরোজ ভাইকে, কারণ তার সাথে সাথে আমাদের শাহনওয়াজ ভাই আছেন। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, আমার ফিরোজ ভাইয়ের সাথে দেখা হয়, সত্যি খুব সুন্দর কথা বলেন, খুব সুন্দর পরিচালনা করেন। এরকম প্রতিভা, এরকম পরিচালনা করার ক্ষমতা হয়তো সকলের হয় না। তাই আমার তরফ থেকে এবং খবিরপুর গ্রামবাসীর তরফ থেকে এই পরিচালকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অত্যন্ত গ্রামের মধ্যে একটা আনন্দ, সত্যি এতটাই আনন্দ পেলাম। আমার আজকে প্রোগ্রাম ছিল বর্ধমান ডিস্ট্রিক্ট, অনেক দূরে কাটোয়াতে। আমি সেই কাটোয়া থেকে আমি রিপনের বারবার ফোন যাচ্ছিল এই গ্রামের তরফ থেকে। আমাদের রমজান ভাইও আমাদেরকে বারবার ফোন করেছেন, আমার অফিসেও গিয়েছিলেন। আমি হয়তো আপনাদের পাশের গ্রামেরই মানুষ, আপনাদের মধ্য দিয়েই বড় হয়েছি, কিন্তু সময়ের সাথে সাথে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে হয়তো ব্যস্ত হয়ে পড়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, আমি বিশ্ব মানবাধিকার পরিষদের ন্যাশনাল চেয়ারম্যানের দায়িত্ব আছি, যেখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাকে অফিস দেখতে হয়। তার সাথে সাথে ব্যক্তিগত ব্যবসা, সাহারাই গ্রুপ অফ কোম্পানিজ, আমাদের ব্যাংকিং বিজনেস থেকে শুরু করে হোটেল বিজনেস, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিজনেস অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে। তো এইরকম একটা ব্যবসা, সবটাই হয়তো আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গায় এসছি। কিন্তু খুব ভালো লাগে যে এরকম গ্রামের মানুষ যখন আমাদের কাছে যায় এবং তার সাথে সাথে তার হাসির খোরাকের জন্য, তার হাসির মুখের হাসির জন্য সামান্যটুকু হাত বাড়িয়ে দিতে পারি। গত বছরও আমি এসেছিলাম, হয়তো খবিরপুরের প্রথম টুর্নামেন্ট ছিল। আমি গত বছর এসেও বলে গিয়েছিলাম আগামী বছর আমি যাব যদি টুর্নামেন্ট তোমরা করতে পারো। আমি এই বছরও আমি আপনাদের সামনে এই খবিরপুর গ্রামের প্রত্যেকটা যুবক ভাইকে কথা দিয়ে যাচ্ছি, এই যে আজকের খেলাটা সত্যি প্রত্যেকটা দর্শকে হয়তো ফিল করেছে যে ফাইনাল খেলার উপভোগটা হয়তো আরো একটু অন্যরকম স্বাদ পাওয়ার আশা করেছিলাম। সেই স্বাদটা হয়তো গ্রামের মধ্যে এক জায়গার মধ্যে হয়তো দুটো টিম হয়ে গিয়েছে। ভাগ্যের বাবুকে সকলে করতালির মাধ্যমে তাকে উৎসাহিত করব। বিশেষ করে খবিরপুরের প্রত্যেকটা সদস্য যারা একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে একটা এত সুন্দর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য। এরপরে সদানন্দ স্যারকে, বিদ্যুৎ তাকে অনুরোধ করব বরণ করা যেমন নেওয়ার জন্য উত্তরীয় এবং ব্যাচ দিয়ে। আমরা মূল পুরস্কার বিতরণী সভা শুরু করার আগে এবং মঞ্চে যে সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমেই সদানন্দ স্যার মহাশয়কে, একটা প্রত্যন্ত গ্রাম, আপনি দেখতেই পাচ্ছেন খেলার মাঠ কিন্তু নেই, সেই মাঠ না থাকার জন্য একটা চাষযোগ্য জমিকে খেলার উপযুক্ত করে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন, সেই সম্বন্ধে আপনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি।
নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। আমার খুব ভালো লাগলো যে আজকে এই ইন্টেরিয়র এরিয়া, একটা অত্যন্ত গ্রাম্য এলাকায় এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আজকে এত বড় একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তুলেছে। আমি এর আগের বছর এসেছিলাম, সেটাও দেখে আমার খুব ভালো লেগেছিল। তাই আমি এত খুশি বা এত গর্ব, আমি নিজেকেই ঠিক রাখতে পারছি না এই যে দেখে এটা। তবু এদের ঠিক মতো একটা খেলার মাঠ নেই। আমাদের সমাজ ব্যবস্থায় সব কিছুই আছে, আমরা সেই অধিকারগুলো আদায় করে নিতে পারি না। কত কোটি কোটি টাকা আসছে, ব্লক পঞ্চায়েত জেলা পরিষদ সব জায়গাতেই আসছে, কিন্তু আমরা সেই জায়গা পর্যন্ত এগিয়ে যেতে পারি না। আবার যদি কেউ কারো প্রতিভা দিয়ে এগিয়ে যায়, তাকেও সেখানে আমাদের সমাজ ব্যবস্থা সেইগুলোকে পিছিয়ে দেয়। তাই আমার এত ভালো লাগলো এই গ্রামগঞ্জে এসে, এইভাবে যদি ছেলেরা ক্লাব সংঘ যদি এগিয়ে আসে, আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। যে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন, স্বামী বিবেকানন্দ করেছিলেন, চৈতন্য মহাপ্রভু করেছিলেন, সমাজ ব্যবস্থারই পরিবর্তন করেছিলেন উন্নয়নের জন্য। তাই আমার একটা খুব ভালো লাগে যে আমার একটা কথা মনে পড়ে গেল যে ধারাবাহিকতা, এই খেলাধুলা কিন্তু ধারাবাহিকতা থেকেই আসে। আর খেলাধুলা না করলে কিন্তু শৈশব অবস্থায় স্বাস্থ্য গড়ে ওঠে না, আর স্বাস্থ্য গড়ে না উঠলে সবল হওয়া যায় না, আর সবল না হলে কিন্তু সমাজ গড়াও যায় না। আমরা যেটা না করতে পারি, এটা আমাদের ব্যর্থতার জীবন হয়ে যায়। খুব ভালো লাগে যে এইটা আমাদেরকে শিখিয়েছে ইতিহাস। অতীত মানে ইতিহাস, আর প্রেজেন্ট মানে বিজ্ঞান, বর্তমান মানে বিজ্ঞান, আর ফিউচার মানে ফিলোসফি, যেটা দর্শন বিদ্যা। তাই আমাদেরকে সবসময় জানতে হবে, যে ইতিহাসকে জানতে হবে, নিদর্শনকে জানতে হবে। আমার একটা মাস্টারমশাই ছিলেন, তিনি আমাদের ইতিহাস ক্লাস পড়াতে প্রথম দিনেই বলতেন, ক্লাসে এসেই বলতেন যে ইতিহাসের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে, যে ইতিহাস কাকে বলে, তবেই আমাদের জ্ঞান বাড়বে। উনি কিন্তু এসেই বলতেন যে ইতিহাসের সংজ্ঞাটা কি, ইতিহাস যে আমরা পড়ছি, ইতিহাসের সংজ্ঞাটা কি। উনি একটা ইংরেজি শ্লোকে সবাইকে আমাদেরকে শিখিয়েছিলেন। সেটা হয়তো সেই ইংরেজি শ্লোকটা যারা শিক্ষিত আছেন, যারা একটু ট্রেন্টার আছেন, একটু জ্ঞান সম্পন্ন আছেন, তেনারাই হয়তো জানতে পারবেন যে ইতিহাস না থাকলে বা ইতিহাসের নিদর্শন না দেখলে আজকে এই বিজ্ঞান এগিয়ে আসতো না। ইতিহাস হচ্ছে নিদর্শন, বিজ্ঞান হচ্ছে সূত্র বর্তমান, আর ফিলোসফি হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। তাই ইতিহাস বা ধারাবাহিকতাই হচ্ছে আমাদের খেলাধুলার আসল অঙ্গ। তাই সেই ধারাবাহিকতা থেকে খেলাধুলা আসছে, আর সেই খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা গড়তে পারবো, স্বাস্থ্য গড়তে পারবো, মন চাঙ্গা হয়ে উঠবে, আর আমাদের সমাজ ব্যবস্থা গড়তে পারলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই এই খেলাধুলা উঠেই গেছে গ্রামগঞ্জে। তাই দেখে আমার খুব ভালো লাগলো। এই খেলাধুলা আমাদের প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় যেন আমাদের এই খেলাধুলার জায়গা ছেলেদের করে দিতে হবে। আর জায়গা না করে দিতে পারলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে স্থাপিত করতে পারবো না। তাই আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের এই সমাজ ব্যবস্থায় ছেলেদের খেলাধুলার জায়গাকে তৈরি করে দিয়ে তাদের মনকে চাঙ্গা করে দেওয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের এমডি সোহেল বাবু এবং সদানন্দ স্যার মহাশয়কে প্লিজ কাম অন দ্য স্টেজ and collect the demo check first 12,000 এবং এই চেকটা প্রোভাইডেড করেছেন সাহারা নিধি ব্যাংক। এমডি সোহেল বাবু তুলে দিচ্ছেন আজকের উইনার্স ক্যাশ 12,000 টাকা ক্যাশ ডেমো চেক। এরপরে দ্য জায়ান্ট ট্রফি উইনার্স টিম মঙ্গলডিহি, দ্য জায়ান্ট ট্রফি তুলে দিচ্ছেন আমাদের এমডি সোহেল বাবুর সঙ্গে বাকি সদস্যরা। মঙ্গলডিহি হিপেপ, মঙ্গলডিহি হিপেপ, রামমন্ডি হিপেপ, রামমন্ডি হিপেপ, বিপুল সঙ্গে হিপেপ, বিপুল সঙ্গে হিপেপ, আস্তে কথা
ব্রাহ্মণবাড়ির ক্যাপ্টেন তুলে দেওয়া হচ্ছে 60,000 টাকার ডেমো চেক এবং বিগ ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সোহেল বাবু এবং সাধারণ যৌথভাবে। ব্রাহ্মণী হেপে, মঙ্গলী হেপে, হবিপুর সবের সঙ্গে হেপে। আমরা ইব্রাহিমের কাছ থেকে ক্যাপ্টেন অফ ব্রাহ্মণডেহি 8টা টিমের টুর্নামেন্ট ছিল গঞ্জ থেকে। তো ক্যাপ্টেন কেমন লাগলো এখানে খেলে এসে এবং খুবই ভালো লাগলো, খুব সুন্দর একটা পরিবেশ। এই প্রথম বছর করছে, সেটা ললিপপ থেকে বীজ হয়েছে, সেটা আমাদের খুবই আনন্দের বিষয়। আমরা ছোট ছোট ছেলেরা নতুন ভাবে খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছ, তাদের বলছি তোমরা ললিপপ ছেড়ে দিকের দিকে এসো, কারণ আমাদের এই লোকাল থেকে অনেক বড় বড় প্লেয়ার উঠছে। আর আইএসপিএল এর মতন একটা বড় টুর্নামেন্ট আমরা দেখছি, টিভিতে দেখতে পাচ্ছি, যেমন আইপিএল হচ্ছে। তাই কেউ ললিপপের দিকে না দিয়ে বিগের দিকে চোখ দাও। আর একটা কথা বলি, কমিটির দাদাদের বলছি, পরের বছর থেকে আপনারা একটু ইন্টারন্যাশনাল মানের একটু আম্পায়ারিং এর ব্যবস্থা করবেন, এটা আমি আশা করছি। বাকি খুবই সুন্দর হয়েছে, আপনাদের পরিবেশও ভালো। আপনাদের কমিটি থেকে শুরু করে আমাদের যিনি নিধি ব্যাংকের আমাদের যে এমডি রয়েছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সহযোগিতা করার জন্য এই কমিটিকে। আমরাও তার কাছে যাব, আমাদেরও একটা বড় টুর্নামেন্ট করানোর ইচ্ছা রয়েছে। আশা করছি তার কাছ থেকেও আমরা কিছু সাহায্য পাবো এবং তার সহযোগিতায় আমরা একটা নতুন ভাবে মঙ্গলডিতে একটা টুর্নামেন্ট করব, এই আশা রাখছি। আর আরেকটা কথা বললেই নয়, সেটা হচ্ছে খুব সুন্দর এই ব্যবহার আমাদের এই কমিটি দাদাদের, তাই তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সত্যি খুব ভালো এখানকার খেলাধুলা পরিচালনা হয়েছে। আর পরের বছর আমরা আরো ভালোভাবে টিম করব, এই আশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। একদম ধন্যবাদ সায়ন তোমাকে। আমরা শেষের দিকে আমরা শেষ করে ফেলেছি, অনেকটা সময় শেষে যাদের কথা না বললেই নয়, অবশ্যই আমাদের সোহেল বাবু থেকে শুরু করে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে ক্লাবের কমিটির প্রত্যেকটা সদস্যকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকম একটা টুর্নামেন্ট করা সম্ভব হয়েছে। তো তাদের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। কারণ টাকা পয়সা থাকলেই শুধু হয় না, শারীরিক পরিশ্রম দেওয়া উচিত, সেটা দিয়েছে হবিপুর সবুজ সঙ্গের প্রত্যেকটা সদস্য। আমরা বেশি কথা না বাড়িয়ে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো 2025 সালের মতো আমি সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে গুড নাইট জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমপি সোহেল বাবুকেও, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদানন্দ স্যারকেও, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকটা দর্শককেও। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, সকলে মিলে আনন্দ করো।